বন্ধুরা, এবছর হাট কাঁপাতে বাংলাদেশের বাজারে আসছে দুনিয়ার সবচাইতে বড় গরু। যে গরুকে এক নজর দেখতে বিমানবন্দরে হাজার হাজার মানুষের ভিড়। গরুটি দেখা মাত্রই আপনার হোশ উড়ে যাবে যে আসলে এটা কি গরু নাকি আল্লাহ তাআলার সৃষ্টি হাতি। যদিও এই গরুটি বিদেশে লালন পালন হয়েছে, তবে কি করে দেশে আনা হলো তাকে? হ্যাঁ বন্ধুরা, এই গরুটির কপাল খুবই ভালো, যার কারণে তাকে ব্রাজিল থেকে বিমানে করে বাংলাদেশে আনা হয়েছে শুধুমাত্র কোরবানির উদ্দেশ্যে। তবে কি কারণ ছিল যে দেশে এত বড় বড় গরু রেখে এই হাতি আকৃতির গরুকে বিমানে করে বাংলাদেশে আনা হলো? তবে এছাড়াও আজকের এই ভিডিওতে আপনারা এবছরের হাট কাঁপানো এমনই কিছু বড় বড় গরু দেখতে চলেছেন, যা এই গরু এর চাইতেও কম কিছু নয়। তাই তো সব বিশাল আকৃতির গরুগুলোকে দেখতে অবশ্যই আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর হ্যাঁ, ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আল্লাহ তাআলার কোরবানির হুকুমকে বিশ্বাস করে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে লিখুন আমিন। ইসলামিক মতে কোরবানি হচ্ছে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট ব্যক্তির আল্লাহ তাআলার সন্তুষ্টি ও পুরস্কার লাভের আশায় নির্দিষ্ট পশু জবাই করা। কোরবানির ইতিহাস অতি প্রাচীন, তাই তো আমরা সকল মুসলিমরা প্রতি বছর গরু, ছাগল ও দুম্বা কোরবানি করে থাকি। তবে কিছু কিছু পশু এমনও হয়ে থাকে যা দেখে মানুষেরা হতভম্ব হয়ে যায়। তাই তো সর্বপ্রথম কোরবানির উদ্দেশ্যে হাটে উত্তোলন করা এই গরুটিকে দেখুন। সুবহানাল্লাহ। বন্ধুরা, এইবার এই গরুটির দিকে লক্ষ্য করুন। এই গরুটি দেখতে সম্পূর্ণ একটি হাতির সমান। অনেকেই এক ঝলক দেখে এটাকে হাতি বলে আখ্যা দিবে, কিন্তু না বন্ধুরা, আল্লাহ তাআলার সৃষ্টি এটা একটি গরু, যাকে কিনা তার মালিক লালন পালন করেছেন কোরবানির উদ্দেশ্যে। আর তাই তো তার মালিক এবার 2024 সালে হাটে উত্তোলন করতে চাচ্ছেন এই হাতি জাতের গরুটিকে। এই গরুটির নাম লাল মানিক। গরুটির নাম যেমন লাল মানিক, দেখতেও লাল, আর মানিকের মতোই আদর করে তার মালিক। আপনি ভাবতে বাধ্য হবেন এত উঁচু জাতের একটি গরু কিভাবে শান্ত পরিবেশে থাকতে পছন্দ করে। আর একটা কথা না বললেই নয়, এই গরুকে লালন পালন করতে তার মালিকের খরচ হয়েছে মাত্র 30 লক্ষ টাকা। এমনকি বর্তমানে এই গরুটির ওজন 1550 কেজি। আর গরুটির মালিক গরুকে 40 লক্ষ টাকা হলে কোরবানির উদ্দেশ্যে বিক্রি করতে প্রস্তুত। তবে এই গরুটিকে নিয়ে অনেকেই ধারণা করেছেন যে 2024 সালে যতই গরু হাটে আসুক না কেন, এই গরু ইনশাআল্লাহ হাট কাঁপাবে। বন্ধুরা, এই গরুটি যে কেউ দেখলে ভাবতে বাধ্য হবে যে কি করে মানুষ এই গরুকে আটকে রাখতে পারে। একবার দেখুন কতটা উত্তেজিত এই গরু। আসলে অনেকেই ভাবতে পারে এটা গরু নয় বরং ষাঁড়, তবে না, এটা একটা গরু। আর কোরবানির উদ্দেশ্যেই তার মালিক তাকে লালন পালন করেছেন। কিন্তু যেই জিত সেই রাগ। তাই এই গরুটি একাই 10 থেকে 15 জন মানুষকে মাটিতে শুয়ে ফেলতে পারে। সবসময় ঘরে বন্দি করে রাখতেন, যাতে বাহিরে বের করে কোনো অসুবিধার সম্মুখীন না হন তিনি। এই গরুটির ওজন মাত্র 1700 কেজি। আর এই গরুটির মালিক গরুটির দাম নির্ধারণ করেছেন 55 লক্ষ টাকা। যদি দাম দরে ঠিক থাকে, তাহলে এবার ঢাকার গাবতলী হাটে উঠতে চলেছে এই ষাঁড় জাতীয় গরু। বন্ধুরা, এইবার লাল আকৃতির এই গরুটিকে দেখুন। সুবহানাল্লাহ, কত সুন্দর করে আল্লাহ তাআলা এই গরুকে সৃষ্টি করেছেন কোরবানির উদ্দেশ্যে। আর গরুটি দেখলে অবশ্যই আপনারা অবাক হবেন, কারণ গরুটির গলায় কোনো রশি নেই বা গরুটিকে কেউ নিয়ন্ত্রণ করছে না। আসলে আল্লাহ তাআলা এই গরুটির ভেতরে এক শান্ত স্বভাবের রহমত দান করেছেন, যার কারণে গরুটি একা একাই হেঁটে বেড়াচ্ছে। তবে এই গরুটির মালিক গরুটির নাম রেখেছেন লাল টুকটুকি। তবে যাই হোক, তার মালিক চাই তাকে আল্লাহর রাস্তায় কোরবানি করতে। তবে তিনি নিজেই করবেন না, বরং বিক্রির উদ্দেশ্যে বাজারে উঠাবেন। এই গরুটির দাম নির্ধারণ করেছেন তিনি মাত্র 45 লক্ষ টাকা। আর এই গরুটির আনুমানিক ওজন 1400 কেজির মতো। এখন দেখা যাক এই গরুটি কার ভাগ্যে জোটে, আর কে বা এই গরুটিকে কোরবানি করার উদ্দেশ্যে ক্রয় করে। সুবহানাল্লাহ, কত সুন্দর সাদা রঙের এই গরুটি, দেখলেই মন জুড়িয়ে যায়। গরুটির মালিক গরুটির গায়ে হাত দিলেই মনে হয় কোনো মখমলে কাপড়ের উপরে তিনি হাত দিয়েছেন। দেখুন বন্ধুরা, এই সাদা ধবধবে গরুটি কতই না বড়। সুবহানাল্লাহ। এই গরুটির মালিক গরুকে অতি যত্ন করে লালন পালন করিয়েছেন। দেখতে যেমন সুন্দর তেমনই তার ওজন। বর্তমানে তার ওজন 1900 কেজি। এই গরুটির মালিক গরুকে প্রত্যেক দিন দামি দামি সব খাবার খাইয়েছেন। তবে এবার তিনি এই গরুকে কোরবানির উদ্দেশ্যে বাজারে বিক্রি করতে চান। তার দাম নির্ধারণ করেছেন 70 লক্ষ টাকা। এখন দেখা যাক এই গরুটি কোন মহান ব্যক্তি ক্রয় করে কোরবানি দেন। প্রথম দেখায় এই পশুকে অন্য কিছু মনে হলেও আসলে এটা কিন্তু এক ধরনের গরু, যাকে কিনা মহান আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন কোরবানির উদ্দেশ্যে। আর এই গরুকে দেখতে হাজার হাজার মানুষের ভিড় করে শুধুমাত্র তাকে এক নজর দেখতে। এই গরুটির মালিক বাংলাদেশে না হলেও ব্রাজিলে বসবাস করেন। তবে তিনি উদ্যোগ নিয়েছেন এই গরুকে তিনি বাংলাদেশে পাঠাবেন এবং কোরবানি ঈদে কোরবানির উদ্দেশ্যে। বর্তমানে ওজন করে দেখা গিয়েছে এই গরুটির ওজন 3000 কেজি।
সাধারণ গরুর তুলনায় অনেক অনেক গুণ বড়। এই গরুটি প্রত্যেকদিন খাবারের তালিকা জানলে আপনি অবাক হয়ে যাবেন। এই গরুটির মালিক গরুটির দাম নির্ধারণ করেছেন প্রায় 1.5 কোটি টাকা। তবে দেখা যাক বাংলাদেশে এমন কোন ধনাঢ্য ব্যক্তি রয়েছেন এই গরুটি ক্রয় করার জন্য এবং কোরবানির উদ্দেশ্যে। বন্ধুরা, এবার ধূসর রঙের এই অদ্ভুত গরুটিকে দেখুন। এবারের ঈদে বাজারে এটি সবচাইতে বড় গরু বলে ধারণা করা হচ্ছে। তবে বন্ধুরা, এখন কথা হলো কি কারণে এত দূর থেকে এত বৃহৎ আকারের গরু বাংলাদেশে আনা হলো, তাও আবার বিমানে করে। যদিও এই গরুটি ক্রয় করেছেন যিনি, তিনি কোরবানির উদ্দেশ্যেই দেশে আনবেন। তবে এখন কথা হলো দেশে এত বড় বড় গরু রেখে এত বৃহৎ আকারের হাতির সমান গরু দূর দেশ থেকে বিমানে করে কিভাবে আনলেন তিনি, আর কেনই বা তার এই ইচ্ছা পোষণ হলো। আসলে বন্ধুরা, কথা হলো শখের তলা 100 আনা। আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য মোহাম্মদ দিন ইসলাম ভাই এই উদ্যোগ নিয়েছেন। আসলে কিছুদিন আগে মোহাম্মদ দিন ইসলাম ভাই ব্রাজিলে গিয়েছিলেন ব্যবসায়ী কাজের কর্মের জন্য। সেখানে গিয়ে তিনি একটি খামারের এই বৃহৎ আকারের গরুটিকে দেখতে পান এবং দেখতেই তার পছন্দ হয়ে যায়। তবে শুরু থেকে তার ইচ্ছা ছিল যে তিনি বৃহৎ আকারের গরু নিজের বাড়িতে কোরবানি করবেন আল্লাহকে খুশি করার জন্য, কারণ তার ফ্যামিলি অনেক বড় ছিল। সামান্য গরু দিয়ে তাদের ফ্যামিলির হক পূরণ করা যেত না। তাই তার শুরু থেকেই ইচ্ছা ছিল বৃহৎ আকারের গরুকে কোরবানি করার। তাই তো তিনি ব্রাজিলে গিয়ে যখন এই গরুটিকে দেখতে পান, তখনই মনস্থির করেন তিনি এই গরুকে দেশে নিয়ে কোরবানি করবেন। তবে দেশে তিনি কিভাবে আনবেন এই গরুটিকে, একটাই উপায় ছিল, আর সেটি হলো বিমান। তাই তো তিনি সমস্ত কার্যক্রম চড়াই উতরাই পার করে অবশেষে দেশের মাটিতে নিয়ে আসলেন এই বৃহৎ আকারের গরুকে। আর এই গরুকে যখন বাংলাদেশের মাটিতে অবতরণ করালো, আর তখনই বিমানবন্দরে জড়ো হয়ে গেল হাজার হাজার মানুষ, শুধুমাত্র এক নজর তাকে দেখার জন্য। তবে যাই হোক, মোহাম্মদ দিন ইসলাম ভাই যে মনের আশা নিয়ে এই গরুকে দেশে আনলেন এবং সমস্ত মানুষের চোখ ছানাবড়া করে দিলেন, আল্লাহ তাআলা যেন তার সকল মনের নেক আশা পূরণ করে দিক, আমিন। এখন কথা হলো বন্ধুরা, আসলেই কি বড় বড় গরু কোরবানি করলে আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জন করা যায়? তবে বন্ধুরা, একটা কথা না বললেই নয়। আল্লাহ তাআলা স্বার্থ অনুযায়ী কোরবানি দিতে বলেছেন। আপনার স্বার্থ যদি একটা ছোট গরু হয়, তাহলে আপনি সেটাই কোরবানি করুন। আল্লাহ তাআলা আপনার ইবাদত কবুল করবেন। কারণ এই সমাজে অনেক মানুষ রয়েছে লোক দেখানো কারণে বড় বড় গরু ক্রয় করে থাকেন, কিন্তু দিন শেষে দেখা যায় কোরবানিতেই গরিব মিসকিনদেরকে মাংস না দিয়ে নিজের ফ্রিজ ভর্তি করে। তবে এরকম কাজ আপনারা কখনোই করবেন না। এটা করলে আপনাদের কোরবানি কবুল হবে না। আর কোরবানির মহৎ উদ্দেশ্য হলো গরিব মিসকিনদের মাঝে মাংস বন্টন করা। তবে হ্যাঁ, আপনি এই কাজটি করতে পারেন। আপনি মাংস 3 ভাগে বন্টন করতে পারেন। 1 ভাগ আপনি রাখবেন, 1 ভাগ আত্মীয় স্বজনকে দিবেন, আর 1 ভাগ গরিব মিসকিনদের দিবেন। তবে একথা মনে রাখবেন, গরিব মিসকিনদের হক সবার ঊর্ধ্বে। তাই নিজে না খেয়ে গরিব মিসকিনদেরকে মাংস খাওয়াবেন। মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সকলকেই এই সকল ভুলভ্রান্ত থেকে ক্ষমা করার তৌফিক দান করুন, আমিন।